তাহলে কিন্তু শুরু করলাম ভিডিওটা 7:30 থেকে, কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জটা দিলাম। আর এখন যাচ্ছি আমার ওই যে পাশেই হলো আমার মামা বাড়ি, ওই যে পাশে আমার মামা বাড়ি, বড় মামার বাড়ি, ওখানেই যাচ্ছি। মানে আমার বাড়ি আর আমার মামা বাড়ি একদম পাশাপাশি। তো চলো যাচ্ছি, ঠিক আছে, মামা বাড়িতে। আর চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো, এটা হলো আমার বড় মামার বাড়ি। তো পাশাপাশি আমাদের বাড়ি আর বড় মামার বাড়ি। তো সকালবেলা উঠে চলে এলাম। আর এখানে দেখো আমার বড় মামা আর মা দুজনে মিলে ভাই বোন একটু গল্প করছে। কারণ আমার বড় মামি হসপিটালে ভর্তি, শরীর খুবই খারাপ ওনার। তো সেই কারণের জন্যে বড় মামা একা থাকছে বলে মা আর আমি, যেহেতু আমি গেছি বাপের বাড়িতে, সেই জন্য একটু দেখাশোনা করছি। আর দেখো, এটা হলো আমার বড় মামার বাড়ির বাগানটা। তো এখানে দেখো কি সুন্দর সব ফুল ফুটেছে, এখানে গাঁদা ফুল ফুটেছে, অনেক সুন্দর সুন্দর শীতের ফুল ফুটেছে। আর বড় মামা এখানে সার দিচ্ছিল। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করি, কেন এগুলো ছোট ছোট জিনিসগুলোই কিন্তু মানে ভিডিও মনে হয়, কিন্তু এগুলো একটা মানে অনেক বড় স্মৃতি সারা জীবনের আর কি। আজ হয়তো এই মানুষটা আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু দেখো এই স্মৃতিটাই থেকে যাবে যে সে তার বাড়িতে গাছে সার দিচ্ছিল, জল দিচ্ছিল। তো বড় মামার সাথে কথা বলছিলাম আর এখানে ভিডিও করছিলাম। তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। তো যাই হোক, এই মামাবাড়িতে আমার কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে, যদিও সেই মামাবাড়ি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু পাঁচিল ঘেরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা একসময় পাঁচিল ঘেরা ছিল না, পুরো খোলা ছিল, মানে লোকজনও ঢুকে পড়তে পারতো। কিন্তু এখন দেখো পাঁচিল দিয়ে পুরো বাগানটা বাঁধিয়ে দিয়েছে, মানে বাউন্ডারি করে দিয়েছে। আর আমার বড় মামার কিন্তু অনেক বয়স, প্রায় মানে 85 ইয়ার বয়স। তো যাই হোক, তবু মন অনেক শক্ত, সব কিছু টুকটুক টুকটুক করে কাজকর্ম করে। তা আমি ভাবলাম যে তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। আর আমার খুব ভালো লাগে মামা বাড়িতে সেই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে। দেখো এখানে চা আর বিস্কুট নিয়েছি, মা গেছে আবার ওই বাড়িতে। তো এই যে চা বিস্কুট নিয়েছি, এই যে বিস্কুট, এবার আমি আর মা চা খাবো বসে। তো মা এখন চা খেতে বসে গেছে, গরম গরম চা। দেখো রোদ আসছে কিরকম দেখেছো, পুরো রোদে রোদ বারান্দা একেবারে। তো আমরা মা মেয়ে দুজনে মিলে একটু বেরিয়েছিলাম ওই 10:30 11টা নাগাদ। তো আমি তো আজকে টিফিনে কিছু খাইনি, মুড়ি জল খেয়েছিলাম। তো কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি মার জন্যে। তো সেগুলো তোমাদের এখন আমি শেয়ার করবো, তোমরা সেগুলো দেখো কি কি জিনিস কিনে এনেছি মার জন্য। তো এই দেখো মার জন্য এগুলো সব কিনে নিয়ে এলাম। কেলক্স, 2 প্যাকেট কেলক্স, তারপর যে ম্যাগি, তারপরে এই যে চিড়ে ভাজা, মার বাদাম দেওয়া যে চিড়ে ভাজা, হেলদি চয়েস তেল, তারপরে মার হাঁটু ব্যথা আছে আর্থারাইটিসের সেই ওষুধ, তারপরে মুখরোচক বিস্কুট, এগুলো সব এখন কিনে নিয়ে এলাম মার জন্য। আর মা তোমার জন্য কি কি কিনে এনেছি জামার, মানে সেটা দেখাও আগে। এই যে নাইটি, এই নাইটিটা কিনে দিলাম মাকে, বললাম মা তুমি এটা পয়লা বৈশাখে পরো, কারণ আমি আসতে পারবো কি না পারবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য একবারে মাকে কিনে দিয়েই যাচ্ছি, একদম হাত কাটায়, দেখো হাত কাটা নাইটি, এটা দিলাম। আর একটা বিছনার চাদর, বিছনার চাদরটা কিন্তু বালিশের ওষার রয়েছে, কোল বালিশের ওষার রয়েছে, একদম এটা সেট। ইয়ে আর এই যে মশারি, মার মশারিটা না খুব খারাপ হয়ে গেছিলো। আর দেখো সব কিন্তু হলুদই কিনেছি, বিছনার চাদরও হলুদ আর মশারিটাও কিন্তু হলুদ। ঠিক আছে মা, পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, পছন্দ হয়েছে। সব পছন্দ হয়েছে তো? হুম। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে, মানে কি বলবো, টাইম হয়নি, অনেক কাজ ছিল। তো সেই জন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা আর এটা, এই দুটো মিলিয়ে জয়েন্ট করে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করব। আগে থেকেই বললাম না তোমাদের আগের দিনের ভিডিওটা কেন অসম্পূর্ণ ছিল। তো দুটো ভিডিও একসাথে নিয়ে করব। আর এখন সকাল বাজে ঘড়িতে 7:30। আর 7:30টায় উঠে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি। আর মারও অর্ধেক রান্না হয়ে গেছে। তো তাও আমি একবার রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মা সকাল সকাল কি রান্নাটা করছে। মানে এই 7:30 পৌনে 8টার মধ্যে মার কিন্তু অর্ধেক রান্না কমপ্লিট। চলো মাকে একবার তোমাদের দেখাই। কি করছো গো মা? এই তো আলু মটরশুঁটি ইয়ে করছি। এটা কি? আলু মটরশুঁটি তরকারি করছি, বসাবো এখনই। আচ্ছা। আর এটা ময়দার রুটি রেডি করে আর রেখেছি এটাই কি? ভাজবা। এটা বাঁধাকপি করেছি দেখি। এটা। আর কড়াইশুঁটি দিয়ে? হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে। আচ্ছা। আর মাছটা রেডি করে রেখেছি, কই আমরা সেটা? মন্দির থেকে এসে করব। কই? ওই ফ্রিজে রেখেছি। ও তাহলে ফ্রিজ থেকে বার করানো। এই যে
ও নুন হলুদ মাখিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কড়াইতে তেল হয়ে গেছে। কি করবো বল আমি। আর একটু তরকারি রাখতো না? আর লাগবে কিনা দেখ। লাগতো তো আমার মনে হয়, কারণ ওটা তো আমার একার মতো, তো তোমার কই? আমি বাঁধাকপি দিয়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যা রান্না করো। এই টুপিটা নিয়ে যা তো। দরজা ইয়ে করতে 9:30 আসবে। তো মা ওদিকে রান্না করছিল, টিফিন টিফিন সব করছিল। তো বিছনাটা ঘুম থেকে উঠে আমি একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে মা তো প্রতিদিন বিছনাটা তোলে, আমি ঘুম থেকে উঠি মা বিছনা তোলা, কম্বল ভাঁজ করা সমস্ত কিছু করে। তো আমি আজকে ভাবলাম কি যে না, আজকে আমিই করি, কারণ মা যেহেতু রান্না বান্নাটা করে, টিফিনটা করছে, বাসন কোসন মাজে, সবটাই সংসারের কাজকর্ম করে এই বুড়ো বয়সেও। তো আমি তো এসছি বাপের বাড়িতে, একটু আরাম করি, কারণ বা শ্বশুরবাড়িতে থাকতে তো প্রচুর কাজকর্ম করতে হয়, তো বাপের বাড়িতে এলে একটু আরাম করি। তো মা আমায় কিছুই করতে দেয় না, এটা একদম সত্যি কথা, মানে এটা সত্যি কথাই যে বাপের বাড়িতে এলে সব মেয়েরাই অনেক আরাম করে, একটু সুখ করে, একটু আনন্দ করে, ঘুরে বেড়ায়, খায় দায়। তো আমিও সেটা করি, 2 দিনের জন্য আসি আর 4 দিনের জন্য আসি। তো যেহেতু মা ওদিকটা সামলাচ্ছিল, তো আমি ভাবলাম চলো তাহলে আমি বিছনা টিছনাগুলো একটু তুলে নিই। আর এই যে কম্বলটা দেখছো না, এই কম্বলটা আগের বছর মাকে আমি নতুন কিনে দিয়েছিলাম, ডবল বেডের কম্বল, কিন্তু মা কিন্তু একটা দিনের জন্য গায়ের কম্বলটা দেয়নি, পুরনো কম্বলটাই কিন্তু মা গায়ে দেয়। নতুন কম্বলটা রেখে দিয়েছে আমার জন্য, আমি যখন যাব শীতের সময় তখন আমি গায়ে দেবো। কে বলবে বলো? এটাই হয়তো মা মা এরমই হয় যে সন্তান ভালো ব্যবহার করুক, ভালো খাক, ভালো পড়ুক, ভালো থাকুক, সব মায়েরাই কিন্তু এই জিনিসটাই চায়। তো আমিও দেখো সেই, মানে আমিও ওরকমই মা। তো যাই হোক, বিছনাটা এখানে তুলে নিলাম। কই উঠছো তুমি? জানলা খুলবো। ও জানলা খুলবে। আর মাই দেখো চা নিয়ে এসছে, মার চাটা কই? মারও লিকার, আমারও লিকার, দুজনেরই লিকার। দেখো আমি বিছনা তুলেছি, তারপরে মা আবার বিছনার চাদর তুলেছে। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই গরম গরম। আর ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে? 8:20। এর মধ্যে আমরা এখন চা খেতে বসেছি। তো মা দেখো এখন ওখানে বাঁধাকপি আর রুটি খেতে বসে গেছে। আর কটা বাজে ঘড়িতে দেখো? 8:35। 8টায় খাই। 8টায় খায়, সেখানে 8:30টায় মা এখন খেতে বসে গেছে রুটি। আর নতুন প্লেটটা নিলে না কেন মা? যেটা মনেই নেই, মনেই নেই। তুই যেটা দিয়েছিস মনেই নেই। খাও। আর আমি তো এখনো চাই শেষ করে উঠতে পারিনি, চা খাই তারপর গিয়ে রুটি। চলো। তো প্রতিদিন এরকম সকালবেলা আমাদের এখানে না ভ্যানওয়ালা বাজার নিয়ে আসে, সবজি, কাঁচা সবজি বাজার। আর মা এরকম মানে বাজারে আর যাওয়ার দরকারই হয় না, মা এখান থেকে এরকম সবজি বাজার নেয়। তো মাকে বলছিলাম তোমার যেগুলো লাগবে তো তুমি নিয়ে নাও। তো মা বলছিল তুই কোনটা খাবি বল। তা আমি মাকে বলছিলাম মা বাঁধাকপি খাবো, ফুলকপি, কড়াইশুঁটি খাবো, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। শীতের তো এই কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি এগুলোই তো মেন সবজি আর কি। গরমকালে তো সেই পটল, ঝিঙে, ভেন্ডি নিয়ে খেতে হবে। তো মা সমস্ত সবজি বেছে বেছে নিচ্ছিল। আর এই কাকুটাই না প্রতি মানে মানে মাকে সবজি বাজার দেয় আর কি। তো মা এখানে বেছে বেছে সবজি নিচ্ছিল। তো মাকে বললাম যা লাগে তুমি নিয়ে নাও, আমি টাকা দিয়ে দেবো। তো মা একটু কম কম নিচ্ছিল। তো মাকে বললাম না মা তুমি না, দেখো সবজিগুলো কি ফ্রেশ ছিল আর কি ভালো ছিল সবজিগুলো। আর মাও বলে যে এই কাকুটা নাকি খুব সুন্দর সবজি বাজার নিয়ে আসে। তারপরে দেখো এখানে স্নান করলাম, তবে আজকে কিন্তু আমি টিফিন খাইনি, স্নান করলাম। তো জামা কাপড়গুলো তো মাই ধুয়ে দেয়, কিন্তু আজকে আমিই ধুয়ে দিলাম। তো তারপর দেখো এখানে নাইটি টাইটি টুকটাক যেগুলো আমি ধুয়েছিলাম সেগুলো এখানে মেলে দিচ্ছি, রোজকার যে বাসি জামা কাপড়টা আর কি। তো সত্যি কথা বলতে কি, বাড়িতে এলে মাই কিন্তু আমার নাইটি কেচে দেয়, আমি কিন্তু কাচি না। তবে আজকে কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, কারণ সত্যি কথা ঠান্ডার মধ্যে মা আবার কাচবে, সেই জন্য আমি কেচে দিয়েছিলাম। কিরকম একটা খারাপ লাগে, বাড়িতে এত কাজ করি আর এখানে এলে মা যে কিচ্ছু করতে দেয় না, মানে কি আর বলবো। এটাই হলো বাপের বাড়ির আদর, আর এটাই হলো বাপের বাড়ির সুখ যেটাকে বলে। আর সবাই কিন্তু এটা পায় না, বাপের বাড়ির সুখটা। বাপের বাড়ির সুখটা সত্যি একটা আলাদা ধরনের। তো স্নান করে নিয়েছিলাম, কারণ সকাল সকাল যাবো একটু বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। তো দেখো এখানে আমরা বিপত্তারিণী মন্দিরে চলে এসেছি, আমরা মা মেয়ে। তো বাড়ি থেকেই টোটো বলে দিয়েছিলাম, টোটো করে চলে এলাম। আর এটা দেখো পুরো বিপত্তারিণী বাড়ির মন্দিরের যে বাইরের যে জায়গাটা, সেখানে মানে এখানে অনেক দোকান আছে যেখান থেকে সমস্ত প্যাড়া, মিষ্টি, ফুল সমস্ত কিছু কিনে পুজো দিতে হয়। দেখো মন্দিরের বাইরে এরকম সমস্ত দোকান, যেরকম কালীঘাটে দক্ষিণেশ্বরে হয়, তো সেরকম অনেকেই হয়তো বিপত্তারিণী মন্দিরের নাম শুনেছো, যেটা মানে দক্ষিণ 24 পরগনার রাজপুরে
ঠাকুরে আছে বিপত্তারিণী মন্দির। তো সেখানেই কিন্তু আমার বাপের বাড়ি, মানে বিপত্তারিণী মন্দির থেকে আমার বাপের বাড়ি 10 মিনিটের হাঁটা পথ, আর রিক্সায় এলে বা টোটো এলে 5 মিনিট। তো সেখানেই দেখো পুজো দিতে এসেছিলাম, এখানে মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম। তো মাকে বললাম, মা একটুখানি ভিডিওটা করে দাও। তো এরকম দোতলায় মন্দির আছে, তো যাচ্ছিলাম দেখো। আর রবিবার গেছিলাম পুজোটা দিতে, তো খুব ভিড় ছিল, খুবই ভিড় ছিল মন্দিরেতে, কিন্তু অনেক দিন পর খুব ভালোভাবে মন খুলে পুজোটা দিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মনটা এত শান্তি হয়ে গেছিলো পুজো দিয়ে, তোমাদের আর কি বলবো। তো এখানে দেখো যাদের পায়ে ব্যথা তারা এরকম টুলে বসে পুজো দিচ্ছিল, আর যারা মানে মেঝেতে বসে দিচ্ছিল, তো আমি মেঝেতে বসেই মায়ের অঞ্জলিটা দিয়েছিলাম। তো দেখো সামনে থেকে ভিডিওটা তোমাদের একটু দেখালাম। তো এখানে অনেক লোকের আওয়াজ হচ্ছিল, তারপরে মন্ত্র বলা হচ্ছিল, তো সেই জন্যই কিন্তু আমি ভয়েস ওভার দিয়েছি। তারপর দেখো পুজো টুজো দিয়ে এখানে দেখো এরকম মন্দিরের মতো সব ঠাকুর আছে আর কি। তো এখানে দেখো বাবা দুলাল আর মা সাধনা দেবী আছে, যেটা বিপত্তারিণী মন্দির যারা প্রতিষ্ঠা করেছিল তাদের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা। তারপর দেখো এখানে তোমার শ্রীকৃষ্ণ যখন মানে প্রহ্লাদ মানে যখন মানে যেটা নিয়ম আর কি সেইটা করেছিল আর কি, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তারপর দেখো এখানে দুর্গা ঠাকুরের মূর্তি আছে, তারপরে এখানে দেখো তোমার শীতলা মায়ের ছবি মানে মূর্তি আছে, মানে সব কিছুই কিন্তু পুজো হয়। তো মন্দিরের মধ্যে নানান দেবদেবীর ছবি প্রতিষ্ঠা করা আছে। তারপরে এখানে দেখো মনসা ঠাকুর, যে মাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যে মাকে আমি অনেক বিশ্বাস করি, সেই মায়ের মূর্তি। আর এই মূর্তির সামনে দাঁড়িয়ে সত্যি কথা আজকে আমার চোখে জল চলে এসেছিলো। মায়ের কাছে অনেক সুখ দুঃখ কিন্তু আমি শেয়ার করি। তো যাই হোক, তোমাদের কাছে সেটাও আমি শেয়ার করলাম। আর আমি কিন্তু মনসা মা অনেক বিশ্বাস করি, আর আমি জানি মনসা মা আমার সাথে আছেই, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সবটুকুনি মন্দিরের ভিতরে কি আছে না আছে সবটাই কিন্তু তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখালাম। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমার মা করেছিল, তো সেই জন্য দেখো একটুখানি ক্যামেরার সামনে হাতটা চলে এসেছিলো, তাই তোমরা হয়তো দেখতে একটু অসুবিধা হলো। তারপর মন্দির থেকে বেরোলাম, আর এরকম মন্দিরের বাইরে এরকম দেখো একটা পুকুর আছে, সেটাও কিন্তু বাঁধানো। তারপর দেখো এখানে যারা গাড়ি নিয়ে আসে গাড়ির পার্কিংয়ের জায়গা আছে, তারপরে তোমার টোটো রাখার জায়গা আছে। তো আমরা তো টোটো করেই গেছিলাম। তো এরকম পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে। তো ভাবলাম কি তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। তো তারপর আমি টোটো করে উঠে চলে এলাম। তো আসার পথে ছিল এরকম একটা রাধাকৃষ্ণের মন্দির, আর আমার মা কিন্তু প্রচণ্ড রাধাকৃষ্ণ মানে মানে কৃষ্ণ ঠাকুরকে খুব বিশ্বাস করে আর ভক্তি করে ভালোবাসে। তো মা বললো আমাকে তাহলে একটু রাধাকৃষ্ণের মন্দিরেও নিয়ে চল। তো সেই জন্য মাকে দেখো রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে চলে এলাম। আর মা এখানে এসে বলছিল যে একটু পুজো দেবে, অঞ্জলি দেবে। তো এখানে ঠাকুরমশাইও ছিল, তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আমি এখানে অঞ্জলি দেওয়াতে পারি, দিতে পারেন। তো এই মন্দিরটা কিন্তু একসময় ছিল জমিদারদের, আর একদম ভাঙাচোরা ছিল। তো পরে এটা গভর্নমেন্টের থেকে কিন্তু করে দিয়েছে একদম নতুনভাবে। আর দেখো কি সুন্দর মানে সাজানো গোছানো, কত সুন্দর মন্দিরটা করে দিয়েছে। খুব যে বড় তা নয়, খুবই ছোট, কিন্তু খুবই সুন্দর করেছে। তো এখানে মা অঞ্জলি দিচ্ছিল, তো মা তো যেহেতু নিচে বসতে পারে না, তাই টুলের মধ্যে বসেছে। আর এখানে আমি আমার ছেলের নামেও পুজো দিয়েছিলাম, উনি নাম গোত্র জানতে চাইলো, আমি নাম গোত্র ছেলের বললাম। তো যেহেতু মানে মন্ত্রতন্ত্র বলছিল, তো সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটাই এখানে দিলাম। আর দেখো রাধাকৃষ্ণের মূর্তি দুটো কি সুন্দর, মানে দেখলে মন প্রাণ সব যেন ভরে যায়। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো এই মাত্র বাড়িতে এলাম পুজো দিয়ে, আর এখন দেখো এখানে খেতে বসে গেছি, কড়াইশুঁটি আর আলুর তরকারি আর রুটি, একদম প্লেন খাওয়া। এটা এখন খেয়ে নিই, আর খিদেও প্রচণ্ড পেয়েছে। ঘড়িতে বাজে এখন 12:15টার সময় টিফিন করছি, কারণ এই জাস্ট এলাম। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলি। রান্না করেছো আগে দেখাও, কি রান্না করেছো? এটা শিম আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল করেছি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি করেছি, আর এটা বিট পেঁয়াজ দিয়ে বিট ভেজেছি। এটা লাউ তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর এখানেও একটা মাছের ঝোল করেছি আলাদা। এটা ভাত, এটাই ভাত, এটাই ভাত আছে। আচ্ছা ঠিক আছে।
তো সন্ধেবেলায় চলে এসেছিলাম মাকে নিয়ে একটু রেস্টুরেন্টে, আমাদের এখানে রাজপুরেই রেস্টুরেন্ট কিছুক্ষণ নাম। তো সেখানেই চলে এসেছিলাম। মা অনেক দিন ধরেই বলছিল যে একটু ফ্রাইড রাইস আর চিল্লি পনির খাবে, তো সেই জন্যই মাকে নিয়ে এলাম। তো যখনই আমি আসি তখন আমি আর আমার মা দুজনেই মিলেই কিন্তু একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তবে লাঞ্চে করি না, ডিনারেই বেশিরভাগ করি। আর এখানে দেখো কি সুন্দর মানে ভিতরটা, তো তোমাদের একটু ভাবলাম শেয়ার করি, মানে রেস্টুরেন্ট কি সুন্দর। আর খেলা চলছিল, আমি আবার খেতে খেতে খেলা দেখছিলাম। তো যাই হোক, তোমাদের মানে হোটেলের ভিতরটা, রেস্টুরেন্টের ভিতরটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওখানে কিছুক্ষণ নাম লেখা, মানে খুবই সুন্দর রেস্টুরেন্টটা, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খাওয়ার অর্ডার দিয়ে কী করবো, তখন আমরা একটু ভিডিও করছিলাম, মাকে কটা ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে দেখো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, না ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়েছিলাম মার জন্যে, আর নিয়েছিলাম চিল্লি পনির 2 প্লেট, আর নিয়েছিলাম আমার জন্য মটন বিরিয়ানি, তবে হাফ প্লেট নিয়েছিলাম। ফুল মটন বিরিয়ানি আমি খেতে পারতাম না। তো এখানে মাকে বলছিলাম মা একটুখানি সার্ভ করে দাও, তো মা দেখো এখানে সার্ভ করে দিচ্ছিল। আর আমি বাড়ি যখনই যাই তখনই কিন্তু মটন বিরিয়ানি খাই, কারণ আমার কিন্তু মটন বিরিয়ানিটাই ভীষণ ফেভারিট, আর আমি ভীষণ মটন বিরিয়ানি খেতে কিন্তু ভালোবাসি। ফ্রাইড রাইসের থেকেও আমার মটন বিরিয়ানি, আর আমার মা আবার ভালোবাসে ফ্রাইড রাইস, তাই মা যখনই আমি যাই আর কি তখন মাকে কিন্তু ফ্রাইড রাইসটাই খাওয়াই। তো সেটাই খাওয়ালাম। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা মা উঠে কিন্তু সকালবেলা টিফিনে তোড়জোড় শুরু করে দিয়েছে। তো কি করছো মা সকালবেলা আজকে টিফিন? আজকে আমি পরোটা করব। না না, পরোটা খাবো না, রুটি করো। রুটি? হুম। আচ্ছা, আর গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি। আচ্ছা, ওই রুটির তরকারি করবা কালো জিরে ফোড়ন দিয়ে? হ্যাঁ, কালো জিরে দিয়েই করব। তো সেই তরকারি মা করছে। আর এখানে দেখো ফ্রিজ থেকে সব জিনিস বার করেছি। মা তো ফ্রিজে একদম অগোছালো করে সব রেখেছে, পরিষ্কার করেনি ফ্রিজের। তা আমি ভাবলাম কি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই, কেন মা না ফ্রিজ অত পরিষ্কার করতে পারবে না, এর মধ্যে সব খাবার দাবার রয়েছে। যাই হোক, যেগুলো লাগবে না সেগুলো মা রেখে দিয়েছে। যাই হোক, তো একটু পরিষ্কার করব ফ্রিজটা, এই জন্য সব বের করেছি। এখানে যেগুলো লাগবে না সেগুলো বার করব, করে একদম পরিষ্কার করে মুছবো আর কি। তো এখন যাচ্ছি আমি একটু মামা বাড়ি, পাশে মামা বাড়ি, সেখানেই যাচ্ছি। তো এই ফ্রিজ টিজগুলো একটু পরিষ্কার করলাম, মার ফ্রিজ পরিষ্কার করে সবজি টবজি সমস্ত পরিষ্কার করলাম, করে নিয়ে এখন আমি যাচ্ছি ওই বাড়ি। আর মা এখন আলুর তরকারি করছে, আলুর তরকারি মা করুক, তা ততক্ষণে আমি ভাবলাম একটুখানি ওই বাড়িতে মামা বাড়িতে ঘুরে আসি। আর মামা বাড়িতে দেখেছো ওখানেই যাচ্ছি এখন আপাতত। দেখো মা আজকে টিফিনের তরকারি কি করেছে, রুটি আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে, মটরশুঁটি, আলু সব দিয়ে। এখানে আমার 2টো রুটি, আর মা খাচ্ছে, খেয়ে নিই। কাল ঘড়িতে দেখো কটা বাজে, এখন 10টা 10। তো এখন মা মেয়ে দুজনে মিলে এখন আপাতত খেয়ে নিই। তো সকাল থেকে ফোনটা চার্জে বসিয়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি টিফিন খাওয়ার পরে। তো এই মাত্র দেখো চান করলাম, চান করে যে চুল আসতে যাচ্ছি। আর এখন ঘড়িতে মোটামুটি 1টার মতন বাজে, ঠিক আছে। আর এই দেখো মা আবার কম্বল রোদে দিয়েছে। এটা হলো আমার কম্বল, মানে এটা আমি এসে গায়ে দিই, আমার কম্বল। আর এই নিচেরটা মার কম্বল। তো রোদে দিয়েছে, তো ভাবলাম কি ছাদে এই রোদে একটু দাঁড়াই, মানে চান করলাম তো চুলটা পুরো ভিজিয়েই স্নান করলাম, তো একটু চুলটা শুকাই, না তো আমার আবার মাথার যন্ত্রণা করবে। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমাদের বাড়ির এখানে না পুকুর আছে, তো পুকুরে না গোসাপ দেখা যায়, দাঁড়াও দেখায় তোমাদের। ওই দেখো, এই দেখো গোসাপ, আমাদের এই পুকুর আছে না, এত বড় পুকুর, তাই পুকুরের মধ্যেই থাকে। এই দেখো গোসাপ। তো আমি ভাবলাম কি তোমাদের একবার একটু দেখাই গোসাপটা। আর আজকে সারা দিন এই সাপটা কিন্তু ঘোরাঘুরি করছে আমাদের এখানে, সারাটা দিন এখান দিয়ে শুধু শুধু ঘোরাঘুরি করছে সাপটা। আর এই দেখো আমাদের এখানে আবার কলা গাছ, মানে সব, মানে গ্রামের যেরকম হয় সমস্ত কিছু আমাদের এখানে তোমরা পাবে। ভাবলাম তোমাদের একটুখানি শেয়ার করি।